বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কুমড়ো বড়ি আর শীতের সবজি দিয়ে খুবই মজার রুই মাছ রান্না। এই রান্নাটা কিন্তু শীতের মধ্যে খেতে খুবই মজা লাগে। আর এই রান্নাটা করার জন্য এখানে আমি রুই মাছের কয়েকটা পিস ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে সিম, ফুলকপি আমি কেটে একটু লবণ দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর সিমগুলো একটু এরকম বিচি সহ নিয়েছি। বিচিওয়ালা সিম দিয়ে এটা রান্না করলে ভালো লাগে। আর এভাবে একটু লবণ দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখলে এর মধ্যে কোনো পোকা থাকলে সেটা বের হয়ে যাবে। এখানে নতুন আলু, একটা পাকা টমেটো আর নিয়েছি এই যে কুমড়ো বড়ি। এখন আমি মাছের ভিতরে হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে 5 মিনিটের মতো আমি রেখে দিব। তারপর 5 মিনিট পরে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো হালকা একটু লাল করে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তারপর রান্না করব। আমি মাছটা ভেজে রান্না করছি, আপনারা ইচ্ছা করলে না ভেজেও এটা রান্না করতে পারেন। আর এখানে আমি ফুলকপিগুলোও ভেজে নিব। এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলো ভেজে নিব। ফুলকপিগুলো ভেজে রান্না করলে দেখবেন তরকারির টেস্টটা কিন্তু বেশ ভালো হয়, নাহলে ফুলকপিটা কেমন যেন পানসা পানসা লাগে। এখন এই যে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলোও ভেজে আমি তুলে রেখেছি। এখন ফুলকপিগুলো তুলে রেখে আমি ওই কড়াইতে কুমড়ো বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে আমি 2টা দিব পেঁয়াজ কুচি। 2টা পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে খুবই সামান্য 1 চিমটির মতো জিরা ফোড়ন দিলাম। এই জিরাটা দিলে এই ভাজা জিরার সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। আমি পেঁয়াজ ব্লেন্ড করেছিলাম, সেই ব্লেন্ডারের ভিতরে একটু পানি দিয়ে সেই পানিটা এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ দিলাম রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিলাম আদা বাটা, 1 চামচ পরিমাণ দিব জিরা বাটা আর 1 চামচ পরিমাণ দিব পেঁয়াজ বাটা। দিয়ে এখন এই মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নিব, এতে করে এই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গুঁড়া মশলা দিব 2 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন সব একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো এই মশলাটা একটু রান্না করে নিব। এতে করে মশলার আর কোনো কাঁচা গন্ধ থাকবে না। যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলু আর সিমটা দিয়ে প্রথমে আমি এই মশলার সাথে ভালো করে মিশিয়ে আলু আর সিমটাও 2 মিনিটের মতো একটু রান্না করে নিব। যেহেতু আমার ফুলকপি ভাজা, এই জন্য আলু সিমটা আগে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। এই শীতের সময় কিন্তু এই শীতের সবজি কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের তরকারি খেতে খুবই মজা হয়। আপনারা অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন, খুবই মজা হয় এই রান্নাটা খেতে। এখন এর ভিতরে আমি এই যে 2 মিনিট পরে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে মশলার সাথে ভালো করে সব একসাথে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি প্রায় 2 কাপ পরিমাণ দিব। পানিটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি কুমড়ো বড়ি দিব এই জন্য। আর এই তরকারিটা একটু ঝোল থাকবে, এই জন্য একটু পানি বেশি দিতে হবে। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা ভালো মতো বলক ওঠা পর্যন্ত এটা রান্না করে নিলাম। এখন ভালো মতো বলক ওঠার পরে এর মধ্যে আমি ভাজা মাছ দিয়ে একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে এর ভিতরে আমি টমেটো আর কুমড়ো বড়িও দিয়ে দিব। এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এর মধ্যে আরও হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু সব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নিব। এই যে 5 মিনিট পরে এখন আমি আরেকটু নেড়ে দিব। কুমড়ো বড়িগুলো কিন্তু একদম ঝোল ভিতরে ঢুকে সুন্দর ফুলে উঠবে, তখনই বোঝা যাবে যে রান্নাটা কিন্তু বেশ ভালো মতো হয়ে গিয়েছে। এই যে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ আর দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা তো এই ধরনের তরকারিতে অবশ্যই দিতে হবে। ধনিয়া পাতাটা দিয়ে আমি এখন একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেব। আর রান্নার একদম শেষ মুহূর্তেই কিন্তু আপনারা ধনিয়া পাতাটা দিবেন, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু তরকারিতে বেশি পাওয়া যায়। তাহলে এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল এই রান্নাটা। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।